ভেনেজুয়েলায় আঘাত হানা বিধ্বংসীজোড়া ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও থামেনি উদ্ধার অভিযান। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত মানুষের সন্ধানে দিন রাত কাজ করে যাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবক, উদ্ধারকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিভিন্ন এলাকায় নেমে এসেছে মানবিক বিপর্যয়। বহু ভবন ধসে পড়েছে, হাজার হাজার মানুষ হারিয়েছেন নিজেদের ঘরবাড়ি। অনেকে খোলা আকাশের নিচে বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন। উদ্ধারকারীরা সীমিত সরঞ্জাম দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভারী যন্ত্রপাতি ও সরকারের সহায়তা দ্রুত পৌঁছানো জরুরি। তাদের আশঙ্কা, সময় যত বাড়ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও যেন তত কমছে। পরিবারের সদস্যরা এখনো আশা ছাড়েনি। কেউ ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন প্রিয়জনের ফিরে আসার, আবার কেউ নিজের হাতে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। এদিকে বাড়তে থাকা মৃতের সংখ্যা এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ যেন বেড়েই চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, পানি, চিকিৎসা সহায়তা ও জরুরি আশ্রয়ের প্রয়োজন দেখা দিয়েছে। ভেনেজুয়েলার এই ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও দ্রুত ও বড় পরিসরে সহায়তা না পৌঁছালে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।